বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এই বর্ষার মাঝে আমরা বিভিন্ন জায়গা থেকে এই ক্লাসে এসে উপস্থিত হতে পেরে আমরা ক্লাসকে প্রাণবন্ত করার জন্য ডিমলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে ফুটবল মাঠ নিয়ে, সেই সাথে আমরা আইন কানুনগুলো জানার চেষ্টা করব। আমি এই আপনাদের সুবিধার্থে ফুটবল খেলার মাঠটা আগে তৈরি করে দিয়েছি, আপনারা একটু খেয়াল করবেন। ফুটবল খেলার মাঠ তৈরি করে দেয়া আছে আগেই। ফুটবল খেলার দৈর্ঘ্য প্রস্থ এক পাশে লেখা আছে এবং মেজারমেন্টগুলো এক পাশে লেখা আছে, আমরা পরে সুন্দর করে দেখাই দেব। তার আগে ফুটবল খেলার ইতিহাস সম্বন্ধে আগে আমরা জানব। ফুটবল খেলা সর্বপ্রথম ইংল্যান্ডে অর্থাৎ ইংরেজরা আবিষ্কার করেন, উদ্ভাবন করেন। আর বিশ্বকাপ খেলা প্রথম চালু হয় 1930 সাল থেকে। ফুটবল অত্যন্ত জনপ্রিয় একটা খেলা। 1930 সালে সর্বপ্রথম ফুটবল বিশ্বকাপ শুরু হয়। এই প্রথম বিশ্বকাপ লাভ করে উরুগুয়ে। পর্যায়ক্রমে 4 বছর পর পর ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। 1930 সালে প্রথম, দ্বিতীয় 1934 সালে, তৃতীয় হয়েছে 1938 সালে, 42 এবং 46 দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে এই 2 সালে বা এই 2বার অনুষ্ঠিত হয়নি। সেক্ষেত্রে 1950 সালে, 1954 সালে, 1958 সালে, 1962, 1966, 1970, 1974, 1978, 1982, 1986, 1990, 1994, 1998, 2002, 2006, 2010, 2014, 2018, 2000 সর্বশেষ 2022, অর্থাৎ 22তম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় 2022 সালে কাতারে। নেক্সট বিশ্বকাপ হবে 2026 সালে। তো আমরা ফুটবল খেলার ইতিহাস সম্বন্ধে জানতে পারলাম, কতবার পরপর বিশ্বকাপ অনুষ্ঠিত হয় তাও জানতে পারলাম। 4 বছর পরপর বিশ্বকাপ খেলা কত বছর পরপর অনুষ্ঠিত হয়? 4 বছর পরপর অনুষ্ঠিত হয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোন দেশ? হ্যাঁ, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অর্থাৎ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 2022 সালে চ্যাম্পিয়ন দেশের নাম আর্জেন্টিনা। ঠিক আছে, আমাদের মনে থাকবে সবার? আচ্ছা, থ্যাংক ইউ। আমরা ফুটবল খেলার কিছু নিয়মকানুন জানব। ফুটবল খেলার আইন কয়টা? ফুটবল খেলার আইন আপনারা কেউ জানেন? ফুটবল খেলাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আইন কিছু নীতি নির্ধারকরা, ফিফা, ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন, আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন সুন্দরভাবে একটা আইন তৈরি করেছেন। এই আইনগুলো আমরা সবাই জানব। আইন হচ্ছে 17টি। ফুটবল খেলায় আইন 17টি। মনে থাকবে আমাদের সবার? কয়টি আইন? 17টি। আইনগুলো একটু আমরা জানার চেষ্টা করব, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। ফুটবল খেলার আইন 17টি। প্রথম আইন হচ্ছে খেলার মাঠ, দ্বিতীয় বল, তৃতীয় হচ্ছে খেলোয়াড়দের সংখ্যা, 4 নম্বর খেলোয়াড়দের সাজ সরঞ্জাম, 5 নম্বর রেফারি, 6 নম্বর সহকারী রেফারি, 7 নম্বর খেলার স্থিতিকাল, 8 নম্বর খেলা আরম্ভ এবং পুনঃ আরম্ভ, 9 নম্বর বল খেলার মধ্যে ও বাইরে, 10 নম্বর গোল হওয়ার পদ্ধতি, 11 নম্বর অফসাইড, 12 নম্বর অসদাচরণ, ফাউল ও অসদাচরণ, 13 নম্বর ফ্রি কিক, 14 নম্বর পেনাল্টি কিক, 15 থ্রো ইন, 16 হচ্ছে গোল কিক এবং 17 নম্বর আইন কর্নার কিক। এই মোট আইন কয়টা? 17টি। সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন হচ্ছে যে আইনটা নিয়ে খুব মারামারি হয়, অফসাইড। কয় নম্বর আইন? 11 নম্বর আইন। আমরা প্রতিটি আইন মনে রাখার চেষ্টা করব এবং আইন সম্বন্ধে জানব। প্রতিটি আইন আমরা সকলেই কি করব? মনে রাখব। আমি আবার রিপিট করতেছি, আপনারা একটু খেয়াল করবেন। আমি বলবো, আপনারা আঙ্গুলে গুনবেন। খেলার মাঠ, বল, খেলোয়াড়দের সংখ্যা, সাজ সরঞ্জাম, প্রথম রেফারি,
প্রথম ধাপ প্রধান রেফারি, সহকারী রেফারি, খেলার স্থিতিকাল, খেলা আরম্ভ এবং পুনরারম্ভ, বল খেলার মধ্যে ও বাইরে, গোল হওয়ার পদ্ধতি, অফসাইড, অসদাচরণ, ফাউল, ফাউল ও অসদাচরণ, তারপরে ফ্রি কিক, পেনাল্টি কিক, থ্রো ইন, গোল কিক এবং কর্নার কিক। তা আমরা এখন কি নিয়ে কথা বলবো বলেন তো? মাঠ। মাঠ কয় নম্বর আইন? 1 নম্বর আইন। এই মাঠ নিয়ে আমরা এখন কথা বলবো। আর মাঠ আমি আপনাদের সুবিধার্থে আগেই বোর্ডে লিখে দিয়েছি, আপনারা এখন এগুলো একটু খেয়াল করবেন। তো ফুটবল খেলার মাঠের দৈর্ঘ্য হচ্ছে এই আন্তর্জাতিক নিয়মে 110, 115, 120, আর প্রস্থ হচ্ছে 70, 75 এবং 80 গজ। আমরা যদি 70 গজ নেই, প্রস্থ দৈর্ঘ্য নিব কত? 110 গজ। প্রস্থ যদি 75 গজ নেই, দৈর্ঘ্য নিব 115 গজ। এবং সবচেয়ে বড় যেটা মাঠ, প্রস্থ 80 গজ নিলে দৈর্ঘ্য নিব 120 গজ। মনে থাকবে আপনাদের? দৈর্ঘ্য প্রস্থ মনে রাখার চেষ্টা করব। আমি 3টা মাপেই দিয়েছি, আপনাদের যেটা ভালো লাগবে বা যেটা মনে রাখতে পারবেন ঠিক সেটাই করবেন। আর আমি এখানে একটু দেখেন, বিভিন্ন মেজারমেন্টগুলোর মাপ দিয়েছি। তার আগে নামগুলো বলি। এই যে আপনারা দেখতেছেন, হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে গোল পোস্ট। গোল পোস্ট এখানে আছে, তারপরে আছে এখানে পেনাল্টি এরিয়া, গোল এরিয়া, পেনাল্টি আর্ক, পেনাল্টি এরিয়া, কর্নার এরিয়া, এটা হচ্ছে পার্শ্বরেখা, বদলি বেঞ্চ বা বদলি খেলোয়াড়ের জায়গা। আর এইদিকে আমরা পেয়েছি সেন্টার সার্কেল। মেজারমেন্টগুলো এখানে দেওয়া আছে এই পাশে। এখানে হচ্ছে সেন্টার সার্কেলের মেজারমেন্ট হচ্ছে কত গজ? 10 গজ। প্রতিটি লাইনের মেজারমেন্ট কত ইঞ্চি? 5 ইঞ্চি। আর আপনারা দেখেন এক গোলপোস্ট থেকে আর গোলপোস্ট, অর্থাৎ ভিতর সাইড বা ইনার সাইড, এক গোলপোস্টের ভিতর থেকে আর এক গোলপোস্টের ভিতরের মেজারমেন্ট কত? 8 গজ। থ্যাংক ইউ। আর উচ্চতা হচ্ছে 8 ফিট। তাহলে গোলপোস্টের উচ্চতা 8 ফিট। গোল এরিয়ার মেজারমেন্ট আগে আমরা জানবো। গোল এরিয়া এক গোলপোস্ট থেকে সামনের দিকের যে জায়গাটা, এটা হচ্ছে মেজারমেন্ট কত গজ? 6 গজ। এবং আর এক গোলপোস্ট থেকে আরেক গোলপোস্টের মেজারমেন্ট 6 গজ। ভিতরে থাকলো কত গজ? 8 গজ। তাহলে মোট গোল এরিয়ার মেজারমেন্ট হলো কত গজ? 20 গজ। আর এখন আমরা আসব পেনাল্টি এরিয়ায়। পেনাল্টি এরিয়ার মেজারমেন্ট কত? এক গোলপোস্ট থেকে এই পর্যন্ত দেখো, এখানে কত দেয়া আছে? 18 গজ গোলপোস্ট থেকে। আর যদি আমরা ভেঙে নেই, গোল এরিয়া থেকে নেই, সেক্ষেত্রে 12 গজ। থ্যাংক ইউ। তাহলে এপাশে 12 গজ, এপাশে 12 গজ, মোট কয় গজ হলো? 24 গজ। আর এখানে 6 গজ, এখানে 6 গজ, 12 আর 24 36। আর এখানে গোলপোস্টের ভিতরে থাকতেছে 8 গজ। তাহলে পেনাল্টি এরিয়ার যে মানে উপরের যে রেখাটা, এটা কত গজ হবে? 44 গজ। আচ্ছা, থ্যাংক ইউ। আর কর্নার ফ্ল্যাগ, এটা কত গজ হবে এরিয়াটা? 1 গজ। সেন্টার সার্কেলের ভিতরে যে অংশটা, এটা কত গজ? 10 গজ। আর আমরা কত ফিট দূর থেকে পেনাল্টি কিক নিব? 12 গজ দূর থেকে। এখানে দেয়া আছে, দেখেন ডট ডট করে দেয়া আছে, তার উপরে 12 গজ লেখা আছে। গোলপোস্ট থেকে পেনাল্টি স্পটের দূরত্ব 12 গজ। আর পেনাল্টি স্পটের মেজারমেন্ট কত হবে? 9 ইঞ্চি ব্যাস। এখানে 9 ইঞ্চি লেখা আছে। এখানে খেয়াল করেন, ব্যাসার্ধ হচ্ছে এই যে গোল যে বৃত্তটা, এই বৃত্তটার মেজারমেন্ট হচ্ছে 9 ইঞ্চি। সরি। আর একটা এই যে বৃত্তের মতো দেখা পাচ্ছেন না, এই বৃত্তটার মেজারমেন্ট হবে গোল পোস্ট পেনাল্টি স্পট থেকে এই পেনাল্টি আর্কের দূরত্ব হচ্ছে কত গজ? আপনারা সবাই বলবো কত গজ? 10 গজ। পেনাল্টি আর্কের মেজারমেন্ট হচ্ছে
পেনাল্টি স্পট থেকে 10 গজ। আর কোনো কিছু এখানে বাদ গেল? যায়নি। তাহলে আমরা পেনাল্টি স্পট পেয়েছি, পেনাল্টি আর্ক পেয়েছি, পেনাল্টি এরিয়া পেয়েছি, গোল এরিয়া পেয়েছি, গোল পোস্ট পেয়েছি, প্রান্ত রেখা অর্থাৎ সর্বশেষ রেখাটাকে আমরা কি রেখা বলি? প্রান্ত রেখা। আর লম্বা যে রেখাটা এটাকে কি বলবো? পার্শ্বরেখা। আরেকটা জিনিস ছেড়ে গেছি আমরা, মিস্টেক হয়ে গেছে, দুঃখিত। মাঝখানে যে রেখাটা আছে এইটা রেখাকে আমরা কি রেখা বলবো? মধ্যরেখা। এটা হচ্ছে মধ্য রেখা বা মিড লাইন। ফুটবল খেলা খুবই জনপ্রিয় একটি খেলা। এই খেলাটি অন্তত আমরা যারা ফিজিক্যাল টিচার আছি প্রতিটা স্কুল কলেজে নিজে থেকে অ্যাড করার চেষ্টা করব বাচ্চাদের নিয়ে। আর একটা বিষয়, আইন কানুনগুলো যদি আমরা না জানি খেলা পরিচালনা করতে খুবই সমস্যা হবে। তো আমরা সবাই এই মাঠটা ইনশাল্লাহ আর্ট করতে পারবো তো? আর যারা অনলাইনে যারা আমরা ক্লাস করতেছি সকল শিক্ষার্থী বন্ধুদের মাঠটি বারবার অনুশীলন করার জন্য বলা হচ্ছে। সেই সাথে আমি আবারও সাইলেন্ট প্লিজ, আবারও অনুরোধ করতেছি আপনারা প্র্যাকটিক্যালি এসে ক্লাস করার জন্য। তা না হলে আপনারা এই ক্লাসগুলো সুন্দর মতো বুঝতে পারবেন না। যারা ক্লাস করতেছে তাদেরকে ধন্যবাদ, যারা করতে পারতেছেন না তারা আগামী ক্লাস থেকে রেগুলার প্র্যাকটিক্যাল ক্লাসগুলো অন্তত করার চেষ্টা করবেন। আর থিওরিটিক্যাল ক্লাসে আপনারা না থাকলেও নিজে থেকে পড়ে নিতে পারবেন, কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসগুলো উপস্থিত না থাকলে আপনাদের জন্য একটু হলেও বোঝাতে সমস্যা হবে। আমরা চেষ্টা করতেছি প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আপনার জন্য হাতে নাতে শিখতে পারেন, সরাসরি এসে ক্লাসগুলো করার জন্য তাই আহ্বান করা হচ্ছে। আর সেই সাথে আমি আপনাদের মাঝে জিজ্ঞেস করব যে আইন কয়টি? নাম ধরে বলবো, যে বলতে পারবে, যাকে বলা হবে সেই বলবে। চন্দন, আপনি বলেন সর্বশেষ আইন কি? কে পারবেন বলতে? থ্যাংক ইউ, কর্নার কিক। আর সর্বপ্রথম অর্থাৎ 1 নম্বর আইন কি? স্বপ্না, কি মাঠ? ফুটবল খেলার মাঠ। আচ্ছা, এখন আমেনা বলবেন 2 নম্বর আইন কি? 2 নম্বর আইন বল। 2 নম্বর আইন বল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আইনটা নিয়ে সবচেয়ে মারামারি হয় সেটা আইনের নাম অফসাইড। কত নম্বর আইন? 11 নম্বর আইন। আমি শুধু মাহফুজকে বলতে চেয়েছিলাম, যাই হোক সবাই বলছেন, সবাই জানেন, আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা সবাই ফুটবল খেলার মাঠ সম্বন্ধে জানতে পারলাম। যদি আপনাদের এটা হয়ে থাকে আমি আইনগুলো লিখে দিতে পারি। হ্যাঁ, তাহলে আমরা মাঠটা মিশাতে পারি। হ্যাঁ, আচ্ছা, আমরা মাঠটা মিশিয়ে আইনগুলো আমরা লিখতে পারি। হ্যাঁ, ফুটবল খেলার আইন মোট 17টি। ফুটবল খেলার, আমি আগে লিখি তারপরে আপনাদের সুন্দর করে বুঝাই দিচ্ছি। ফুটবল খেলার আইন 17টি। 1 নম্বর আইন খেলার মাঠ। দেখেন তো ওখানে আসতেছে কি না? আসতেছে? খেলার মাঠ। 2 নম্বর খেলোয়াড়দের সংখ্যা। সরি 2 নম্বর আইন বল। বল। 3 নম্বর খেলোয়াড়দের আর দের সংখ্যা। 4 নম্বর খেলোয়াড়দের শ্বাস লিখে দেই। খেলোয়াড়দের শ্বাস স্মরণ
জাম। 5 নাম্বার হচ্ছে রেফারি, তাই না? রেফারি বা প্রধান রেফারি দেখা যাচ্ছে না। 6 নাম্বার হচ্ছে সহকারী রেফারি। হ্যাঁ, বোর্ডে ঠিক বোঝা যাচ্ছে না, পেন্সিল ঠিক মতো লিখতেছে না। সহকারী রেফারি। 7 নাম্বার হচ্ছে, হ্যাঁ 7 নাম্বার হচ্ছে খেলার স্থিতিকাল। খেলার স্থিতিকাল। 8 নাম্বার খেলা আরম্ভ পুনরারম্ভ। খেলা আরম্ভ ও আরম্ভ। ঠিক আছে, আমরা এ পাশে বাকি এই অংশটা দেখাই। সমস্যা। 9 নম্বর গোল। 9 নম্বর খেলা আরম্ভ পুনরারম্ভ। এটুকু লিখেছেন? খেলা স্থিতিকাল, খেলায় আরম্ভ পুনরারম্ভ। 9 নম্বর হচ্ছে বল খেলার মধ্যে ও বাইরে। বল খেলার মধ্যে ও বাহিরে। হ্যাঁ। 10 নম্বর আইন গোল হওয়ার পদ্ধতি। গোল হওয়ার পদ্ধতি। 11 নম্বর আইন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আইনটা, সেটা হচ্ছে অফসাইড। 12 নম্বর আইন ফাউল ও অসদাচরণ বা ওই অসৎ আচরণ বা অসৎ আচরণ, বা যদি আলাদা করে লিখি তাহলে হবে অসৎ আচরণ। 13 নম্বর আইন ফ্রি কিক। 14 নম্বর পেনাল্টি কিক। 15 নম্বর থ্রো ইন। বোঝা যাচ্ছে না পেন্সিল দিয়ে? থ্রো ইন। 16 নম্বর, ফোন সাইলেন্ট করেন। 16 নম্বর হচ্ছে গোল কিক। এবং 17 নম্বর আইন কর্নার কিক। তাহলে আমরা
ফুটবল খেলার আইন কটা পাইলাম? 17টি। আমি পর্যায়ক্রমে এখানে ইন্ডিকেট করে আপনাদের বলছি, আপনারা একটু খেয়াল করেন। হ্যাঁ, ফুটবল খেলার প্রথম আইন হচ্ছে খেলার মাঠ, দ্বিতীয় হচ্ছে বল, তৃতীয় হচ্ছে খেলোয়াড়দের সংখ্যা, 4 নম্বর খেলোয়াড়দের সাজ সরঞ্জাম, 5 নম্বর সহকারী রেফারি, 5 নম্বর রেফারি, 6 নম্বর সহকারী রেফারি, 7 নম্বর খেলার স্থিতিকাল, 9 নম্বর খেলা আরম্ভ ও পুনঃ আরম্ভ। দেখা পাচ্ছেন আপনারা? 9 নম্বর হচ্ছে বল খেলার মধ্যে ও বাইরে, 10 নম্বর গোল হওয়ার পদ্ধতি, 11 নম্বর অফসাইড, 12 নম্বর ফাউল ও অসদাচরণ, 13 নম্বর ফ্রি কিক, 14 নম্বর পেনাল্টি কিক, এখানে ছেড়ে গেছে। হ্যাঁ, 15 নম্বর থ্রো ইন, 16 নম্বর গোল কিক এবং 17 নম্বর আইন হচ্ছে কর্নার কিক। আমরা আইন কয়টা পেলাম? 17টি। হ্যাঁ, তো ঠিক আছে, বাইরে কথা বলতে চাইলে যান। তো আপনাদের এই আইনগুলো সম্বন্ধে একটু ধারণা রাখতে হবে। আমরা পরীক্ষার সময় হয়তো এটা জিজ্ঞেস করতে পারি যে কোনো সময় যে কাউকে, বিশেষ করে যারা এক্সটার্নাল আসবে। কাজ করে না। ফুটবল খেলার মাঠ সম্বন্ধে আমরা জানতে পেরেছি এবং আইন সম্বন্ধে জানতে পেরেছি। আপনাদের এই আইনগুলো মুখস্থ রাখার জন্য বলা হচ্ছে। আর সেই সাথে নেক্সট ক্লাসে আমরা সুইমিং অর্থাৎ সাঁতার সম্বন্ধে জানব। সাঁতার কত প্রকার ও কী কী, সাঁতার কীভাবে করতে হয়, সাঁতার কীভাবে আবিষ্কৃত হয়েছে। হ্যাঁ, সাঁতার সম্বন্ধে বিস্তারিত থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল ক্লাস হবে। আপনারা সবাই বাসায় দেখে আসার চেষ্টা করবেন। আজকে ভলিবল খেলার বিগত ক্লাসগুলো যে ভিডিও দেওয়া হয়েছে আপনারা একটু দেখে নেবেন যারা অনলাইনে আছেন। আজকে ফুটবল ক্লাস থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি দেওয়া হলো। আপনারা সবাই দেখবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। মাঠটা অন্তত বাসায় একাধিকবার আর্ট করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাস আমরা সাঁতার ইনশাল্লাহ করব। সাঁতার ক্লাসটা সবাই বাসায় একটু দেখে আসার চেষ্টা করব। সাঁতার কিভাবে করতে হয় বেসিক অন্তত জিনিসগুলো আমরা বাসায় দেখার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাসের প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।